যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্রের পথ চলা। 17 এপ্রিল 1971 মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। লক্ষ্য একদিকে প্রতিরোধ যুদ্ধ সংগঠিত করা, অন্যদিকে নতুন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি তৈরি। উত্তাল দিনগুলোতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত আর স্বীকৃতি আদায়ও ছিল অস্থায়ী সরকারের পরিকল্পনায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতিরোধ যুদ্ধে তখন উত্তপ্ত মাতৃভূমি, গণহত্যা আর মানবিক বিপর্যয়ের মুখে 7 কোটি মানুষ। সীমান্তে শরণার্থীর ঢল, সদ্য জন্ম নেয়া দেশ বাঁচাতে প্রয়োজন প্রশাসনিক কাঠামো আর একটি সরকার। 17 এপ্রিল 1971, স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। অস্থায়ী সরকারের শপথে জানান দেয়া হলো এদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানে কারাবন্দী, তাই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। is not in paper, not in dream, not a myth, it is a reality. 11 সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ। 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রটিকে সাংবিধানিক ভিত্তিরূপে পাঠ করা হয় সেদিন। কামরুজ্জামান সাহেব অন্যতম মন্ত্রী। স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য নতুন রাষ্ট্রের প্রধান সেনাপতি ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীকে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ে মুক্তিযুদ্ধের পুরো অঙ্গনকে ভাগ করা হয় 11টি সেক্টরে। বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি আর শরণার্থী ব্যবস্থাপনার দায়িত্ব নেয় অস্থায়ী সরকার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।